হিন্দু একজন প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে, কৃষ্ণ নন্দী, যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, তিনি ঘনিষ্ঠ ছিলেন। এই বলছে যে এখন তাহলে আপনারা তো ইসলাম শাসন কায়েম করার কথাই বলছেন, সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টেনে তোল সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কিনা? আমি যখন নিবন্ধনের জন্য আমার দলের গঠনতন্ত্র জমা দিলাম তখন বললো তোমার মহিলা শাখা লাগবে, তোমার অন্য ধর্মাবলম্বীকে অ্যাড করতে হবে। কি জন্য? এটা ইনক্লুসিভ, না হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় 4-5 জন, খলিফার সময় 4-5 জন যারা রাজস্ব আদায় করতো, প্রধান বিধর্মীরা ছিলেন। আমি এখন আমার কি জামাত ইসলাম কি বিধর্মী শাখা বলবো না, কিন্তু জামাত ইসলাম অন্যান্য ধর্ম, যেটা আমার কনস্টিটিউশন কি করছে, সম্মান দিছে। এই যে হিন্দু এবং মুসলমান এই বিভাগ করা যাবে না, আমরা সবাই বাংলাদেশ, এবং এই বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে। আমাদের হিন্দু ভাইরাও কিন্তু এই 36শে জুলাই জীবন দিছে। তাহলে কি আপনি বলবেন সব হিন্দুরা আওয়ামী লীগ করে? না, হিন্দুরা গয়েশ্বর রায় চৌধুরী বিএনপি করে না। হৃদয় বিদার সন্ধির সময় দ্যাট ড্রাফটেড ওয়াজ রিটেন বা একটা অমুসলিম, এবং আলী রাজা আনহু তখন খুব করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সাইন করেন না আপনি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে মোস্তফা লিখছিলেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছিলেন না, সেই জন্য। কিন্তু তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইন করছিলেন। একটা লোকের বিরুদ্ধে যদি আপনার এরকম অবজেকশন থাকে, আপনি ভোট দিয়েন না ভাই। সে লোকটা নন্দী যদি সত্যি ভারতের চর হয় আর জামাত ইসলাম ভুল করে, তাহলে আপনি তাকে ভোট দিয়েন না, ভোটের মাঝে আপনি জবাব দেন। এটা তো একটা সহজ ব্যাপার, এটা মানুষের উপর ছেড়ে দেন। যদি জামাত ইসলাম এই ভুল করে, তার ভোটেই প্রমাণ হবে জামাত ইসলাম একজন হিন্দুকে, জামাত ইসলাম তার হিন্দু শাখার প্রধানকে এইখানে দিয়ে আরেকটা জিনিস বলে, আপনারা যাই বলতেছে আমরা ভারতের চর বলে না, ভারতের চরকে সেটা আমরা সবাই জানি। একটা জিনিস আপনাকে, এই যে হিন্দু এবং মুসলমান এই বিভাগ করা যাবে না, আমরা সবাই বাংলাদেশ, এবং এই বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে। আমাদের হিন্দু ভাইরাও কিন্তু এই 36শে জুলাই জীবন দিছে। তাহলে কি আপনি বলবেন সব হিন্দুরা আওয়ামী লীগ করে? না, হিন্দুরা গয়েশ্বর রায় চৌধুরী বিএনপি করে না। কেন? তার মেয়ে রাস্তায় যায়নি, তার ছেলের বউ যায়নি। এইভাবে হিন্দু আইডিওলজিটাকে এইভাবে ইউজ করাটা, এটা এই ন্যারেটিভটা খুবই খারাপ। আমি যখন নিবন্ধনের জন্য আমার দলের গঠনতন্ত্র জমা দিলাম তখন বললো তোমার মহিলা শাখা লাগবে, তোমার অন্য ধর্মাবলম্বীকে অ্যাড করতে হবে। কি জন্য? এটা ইনক্লুসিভ, না হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় 4-5 জন, খলিফার সময় 4-5 জন যারা রাজস্ব আদায় করতো, প্রধান বিধর্মীরা ছিলেন। আমি এখন আমার কি জামাত ইসলাম কি বিধর্মী শাখা বলবো না, কিন্তু জামাত ইসলাম অন্যান্য ধর্ম, যেটা আমার কনস্টিটিউশন কি করছে, সম্মান দিছে। আমি এই কনস্টিটিউশন সম্মান করে বাংলাদেশকে ধারণ করছি। তাহলে ওই লোকটাকে যে নিচে, উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে। দাড়িপাল্লা মানেটা কি? দাড়িপাল্লাটা এই সিম্বল কি? ন্যায় বিচার। সে ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা, মুসলমানের জন্য আলাদা? ন্যায় বিচার সবার জন্য এক। দ্য প্যারামিটার ইজ সেম। আল্লাহ বলছে মিজান, মিজান মানে কি? ন্যায় বিচার। আর আল্লাহ হচ্ছে কি আমার আপনার, তাই ব্রহ্মা মানে কি?